নমস্কার, এক ফোনে বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। থ্রেড কালচারে করা আরজিকর মহিলাদের হেনস্থার অভিযোগে বহিষ্কৃত 10। আরজিকর থেকে 10 পড়ুয়াকে আজীবন বহিষ্কার। ভয় দেখানো, শারীরিক নির্যাতন সহ একাধিক অভিযোগ, অপরাধের গুরুত্ব বিচার করেই বহিষ্কার 10 জনকে। আর 10 জনের বিরুদ্ধে হস্টেলে ঢোকায় নিষেধাজ্ঞা। 10 জনকেই অধ্যক্ষর সামনে সশরীরে হাজিরা। যে 10 জনকে বহিষ্কার করা হয়েছে সৌরভ পাল, আশিস পান্ডে, অভিষেক সেন, আয়ুশ্রী থাপা, নির্জন বাগচি, রোহন কুণ্ডু, সৌরভ মাঝি, বিশ্বদীপ মজুমদার, সুমন হাজরা এবং মহুয়া চট্টোপাধ্যায়। আর্য গোস্বামী, আরশিয়ান আলম, সৌর্যেশ দাস এবং আয়ুষ প্রসাদ আর কুনাল শাহ 1 বছরের জন্য প্রবেশ নিষেধ এদের। সুমিত মণ্ডল, হর্ষশ্রী, শুভজিৎ ভট্টাচার্য, চয়ন ভট্টাচার্য, শ্রীশ চক্রবর্তীও। আতাউর রহমান, অতনু বিশ্বাস, রিকেশ কুমার মণ্ডল, রামিজ আহমেদ, যশ রায় আর ঋত্বিক রাজ। রিক্তা শিকদারও রয়েছেন। দেবান চক্রবর্তী, শেখ সাগির হাসান, সৈয়দ আমিন সরফরাজ, দিলবার শেখ, সাবির আহমেদ। কলেজ থেকে বহিষ্কার দেবাঙ্গন ধর, থ্রেড কালচারে তাদের শাস্তি। ওয়াসিমুর রহমান, পারভেজ জামান, অয়ন কুণ্ডু, হিমা গায়েন, নিসা সিং, কুশওয়াহায়া। প্রণয় মাইতি, অরিত্র মণ্ডল, সৌরভ দাস, বর্ণাঢ্যী, মোহাম্মদ ওয়াকাস। পরীক্ষায় ফেল করানো, হুমকি, হস্টেলের থেকে তাড়ানোর হুমকি, শারীরিক নির্যাতন, একাধিক অভিযোগ রয়েছে। থ্রেড কালচারের শাস্তি এদের 1 বছরের জন্য তারা ঢুকতে প্রবেশ করতে পারবে না। ঋষভ চট্টোপাধ্যায় রয়েছে, আয়ুষ রঞ্জন, শীর্ষ সাহা, ইমতিয়াজ মণ্ডল, প্রিয়াঙ্কা দে, ভাগ্যলক্ষ্মী সাহু, কৌশিক ঘোষ, অঙ্গপালী সরকার, অনিরুদ্ধ নন্দী, অংশুরাজ। আর এই নিয়ে জুনিয়র ডাক্তাররা কি বলছেন শোনাবো। আমাদের কলেজ কাউন্সিল থেকে সম্মিলিতভাবে যে শাস্তি এসছে, প্রথম 10 জনকে যে এক্সপেল করেছে, তাদের নামকার আশিস পান্ডে। সে কে অলরেডি সিবিআই এর দায়ে অ্যারেস্ট। এবং ইনকোয়ারি কমিটির যে রেকমেন্ডেশনগুলো ছিল সেগুলোকে যদি আমরা দেখি, সেখানে ফিনান্সিয়াল অভিযোগ, সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিযোগ, মানি লন্ডারিং এর অভিযোগ। সিবিআই যেখানে বলছে যে মানি লন্ডারিং এর কেস আর 9 তারিখের ঘটনাকে আলাদা করা যাচ্ছে না, তাহলে এই যে 10 জনের নাম, এই 10 জন হয় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে 9 তারিখের ঘটনার সাথে যুক্ত। তাহলে 9 তারিখের ঘটনার সাথে যে বা যারা জড়িত, সেই জায়গাকে অ্যাড্রেস করা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফন্ডের পক্ষ থেকে প্রয়োজন। আবার আমাদের যে 10 দফা দাবি, সেই দাবিকে নিয়ে বিভিন্ন রকম আন্দোলনের কর্মসূচি নেওয়াও প্রয়োজন আছে।